বৃত্তের মাঝ বরাবর সোজা একটা দাগ হবে। এই দাগটা ডাবল হবে, দাগগুলো কিন্তু একেবারে সোজা হতে হবে। এবার এখান থেকে একটি দাগ একটু বাঁকা করে, এই দাগটা আবার ডাবল করে, এবং এখান থেকে এইভাবে ভাঁজ করে আর একটি দাগ। নিচের এই দাগটুকু গাঢ় করলাম এবং হালকা দাগে দেখুন এভাবে করে সোজা দাগ, এই তো দাগ দিতে থাকবো আমরা। এভাবে করে এর মাঝে হালকা দাগে দাগ দিতে থাকবো। এরপর একটা পরপর এভাবে দাগ দিলেই দেখুন ইটের গাঁথুনির মতো হবে দেখতে। এই যে দেখুন সুন্দর একটা ব্রিজের মতো আঁকা হলো। এভাবে করে একটি সোজা দাগ দিলাম এই পাশে এবং এ পাশে। এই দাগটা আবার দেখুন মিলে দিব আমরা একটু গাঢ় করে, যদি মোটা পেন্সিল হয় তাহলে আরো ভালো হয়। এই দাগটা দেখুন এখন রেলিংয়ের মতো করে আঁকবো। এই যে সোজা দাগ দিয়ে আমরা ব্রিজের রেলিংয়ের মতো করে আঁকলাম। এর মাঝে মোটা করে আরেকটা সোজা দাগ। এখন এখান থেকে ডাল আঁকবো। গাছের ডাল যেরকম করে আঁকা হয় আমরা ডাল আঁকছি, শুকনো ডাল আঁকলাম। দেখুন ব্রিজটি দারুণ লাগছে এবং গাছের ডালটি আঁকার কারণে আরও পরিপূর্ণতা পাচ্ছে। কেমন লাগলো আপনার চোখে জানিয়ে দিন কমেন্ট করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।